হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করার পর তো সেই আবেদন পেমেন্টটা আপনারা কিভাবে করবেন। তো আপনারা বিভিন্ন অনলাইনে আবেদন করে থাকেন, যেমন হলো কি আপনারা অনলাইনে চাকরির আবেদন করে থাকেন, বা আপনারা এডুকেশনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটি বা এডুকেশন যে কোনো অনলাইনে আবেদন করে থাকেন। কিন্তু আপনারা অনেকেই কিন্তু সেই আবেদনের যে পেমেন্টটা সেটা কিভাবে করতে হয় তো সেটা জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের সেই আবেদনটার খুব সহজে আপনারা পেমেন্টটা কমপ্লিট করতে পারেন। তো আপনারা যদি পেমেন্টটা সঠিকভাবে কমপ্লিট করতে চান তাহলে হলো কি আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, গুচ্ছের আবেদনের পেমেন্টটা কমপ্লিট করার মাধ্যমে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে, তো শুধু গুচ্ছ না, গুচ্ছ ছাড়াও অন্যান্য যেসব ইউনিভার্সিটি, কলেজ বা চাকরির ক্ষেত্রে যদি আপনারা আবেদনটা খুব সহজে কিভাবে আপনারা কি করবেন, আপনারা পেমেন্টটা করবেন। তো প্রথমেই হলো কি আপনারা পেমেন্ট করার জন্য আপনারা প্রথমে যে আপনাদের যে আবেদনটা অনলাইনে যে আবেদনটা করবেন তো সেই আবেদনটা প্রথমে আমরা কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পর আপনারা দেখবেন যে এইরকম একটা স্টেপ আসবে। তো সেখানে হলো কি আপনাদেরকে কি করবে, পেমেন্ট করার জন্য নির্দেশনা দেবে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু জিএসটি গুচ্ছের যে আবেদনটা তো সেটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো শুধু এখন আমার পেমেন্টটা বাকি রয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার আবেদন ফি এখনো কি পরিশোধ করা হয়নি। তো এখানে গেছে পেমেন্টে ক্লিক করে আপনার বিল পরিশোধ করুন। তো আপনারা নিচেতে দেখতে পারতেছেন এখন কিন্তু আমার কিন্তু আনপেড লেখা আছে কিন্তু আমার যে পেমেন্টটা। তো আপনারাও হলো কি আপনারা যে কোনো যে আবেদনটা করবেন তো সেই আবেদনের যে এমন একটা ইন্টারফেস আসবে তো সেখানে হলো কি আপনারা এই যে আনপেড আপনারা কিন্তু এইরকম একটা লেখা দেখতে পারবেন। তো আনপেড যে লেখাটা আপনারা দেখতে পারতেছেন এইখানে, তো আপনারা পেমেন্ট করার জন্য আপনারা সবার প্রথমে এই যে আনপেড যে লেখাটা তো এই আনপেডের লেখাটাতে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো প্রথম হলো কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ডসের মাধ্যমে আপনাদের যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো যেহেতু আমি দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করবেন, তার জন্য আপনারা এই যে মোবাইল ব্যাংকিং যে লেখাটা দেখতে পারতেছেন তো এইখানে ক্লিক করবেন। তো এইখানে দেখতে পারতেছেন আপনারা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু যত রকমের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার উপায় আছে তো সবগুলো কিন্তু মাধ্যম কিন্তু এখানে দেওয়া আছে, যেমন বিকাশ দেওয়া আছে, রকেট দেওয়া আছে, নগদ দেওয়া আছে, তারপর আরো অনেক রকমের কিন্তু আপনাদের মাধ্যমগুলো দেওয়া আছে। তো আপনারা এখান থেকে যেই মাধ্যমে আপনারা কি করতে চাবেন, পেমেন্টটা করতে চাবেন, আপনারা কিন্তু সেটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা নগদের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনারা কিন্তু পেমেন্টটা করে নিতে পারেন। তো তার জন্য আপনারা নগদটা সিলেক্ট করবেন। যদি আপনারা বিকাশ থেকে যদি পেমেন্টটা করতে চান বিকাশে সিলেক্ট করবেন, যদি রকেট থেকে করতে চান রকেট থেকে, মানে এখানে নিচের যে কোনো মাধ্যম থেকে যদি করতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা সেটাই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন যে পে লেখা, তো পে লেখার পর আপনারা দেখতে পারতেছেন যে 1529 টাকা কিন্তু এখানে লাগবে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে। তো এখানে হলো কি 1500 টাকা হলো কি আবেদন ফিটা, আর 30 টাকা হলো ওই যে খরচ। তো আপনাদের এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ হলো কি আপনারা যেই মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা কিন্তু পেমেন্ট করবেন আপনাদের ওই মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন ফিটা কিন্তু থাকতে হবে। যদি আবেদন ফিটা যদি আপনার না থাকে, মানে অ্যাকাউন্টে যদি আপনাদের টাকা যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদনটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না, মানে আবেদনের যে পেমেন্টটা তো সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না। তো তারপর হলো কি আপনারা এই যে পে লেখাটা দেখতে পারতেছেন তো এই পেতে ক্লিক করবেন। তো পেতে ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারপেজ চলে আসবে। এমন একটা ইন্টারপেজ আসার পরে তো তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন যেখানে লেখা আছে ইউর নগদ অ্যাকাউন্ট নাম্বার, তার মানে হলো কি এই যে এখানে যে আপনারা দেখতে পারতেছেন তো এইখানে আপনাদের কি করতে হবে, আপনাদের যে নগদ নাম্বারটা, মানে যেই নগদ থেকে আপনারা কি করতে চান, পেমেন্টটা করতে চান, আপনাদের কিন্তু সেই নগদ নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা কি করবেন, এখানে প্রথমে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদের যে নগদ নাম্বারটা তো সেই নগদ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এখানে নিচে কিন্তু ক্লিক করবেন। তো তারপর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন যে লেখা আছে ইন্টারভিউ ভেরিফিকেশন কোড, মানে ওটিপি। তো আপনারা যেই নগদ নাম্বারটা তো সেই নগদ নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। তো সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তো আপনাদের ওটিপিটা যদি না আসে তাহলে আপনারা এই যে রিসেন্ট যে কোডটা লেখা আছে তো এই রিসেন্ট কোডে ক্লিক করবেন। তো রিসেন্ট কোডে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওটিপিটা কিন্তু চলে আসবে। তো আপনাদের ওটিপিটা দেওয়ার শেষ হওয়ার পর আপনারা এই যে এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে হলো কি আপনাদের কি করতে হবে, পিন নাম্বার দিতে হবে। তার মানে হলো কি আপনাদের যেই নগদ নাম্বারটা আছে তো সেই নগদের নাম্বারের যে পিন নাম্বারটা আছে তো সেই নগদের পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আপনাদের নগদের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমার একটা এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো আমার কিন্তু অলরেডি কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যখন আপনাদের পিন নাম্বারটা দিবেন তো পিন নাম্বারটা দেওয়ার পর যখন আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনারা কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, মানে হলো কি আমার যে আবেদনের যে পেমেন্টটা তো সেই পেমেন্টটা কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
তো আমার যে নগদ অ্যাকাউন্ট আছে, তো ওই নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার কিন্তু 1529 টাকা কিন্তু কেটে নিয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু এইরকম ভাবে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর আপনাদের যে আবেদনের যে পেমেন্টটা, তো সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আপনারা যদি সেই আবেদনের পেমেন্টের যদি আপনারা যদি ইয়াটা যদি আপনারা যদি ডাউনলোড করতে চান, তো তাহলে আপনারা এই যে এইখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে এইখানে আপনি ক্লিক করার পর দেখতে পারতেছেন এমন একটা ইন্টারপেজ চলে আসছে। তো এখানে দেখতে পারতেছে যে আমার যে পেমেন্টটা, তো পেমেন্টটা কিন্তু এখানে পেড দেখাচ্ছে এবং আমি যে নগদ থেকে যে আবেদনটা করেছি, তো সেই এখানে কিন্তু নগদটা কিন্তু লেখা আছে। তো ভিউয়ার্স, আমি আমার যে আবেদনের যে হোম পেজটা, তো সেখানে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের পেড দেখাচ্ছে। তারপর আমার কিন্তু বিলটাও কিন্তু 1500 টাকা, সবকিছু কিন্তু ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু এভাবে খুব সহজে কিন্তু আপনারা নগদ থেকে কিন্তু এই নিয়মে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমি আশা করি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের অনলাইনে যে কোনো আবেদনের ক্ষেত্রে আপনারা নগদ থেকে বা যে কোনো মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে আপনারা পেমেন্ট করতে পারেন, তো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি এই পেমেন্ট করতে গিয়ে যদি আপনাদের কোনো ঝামেলা হয়, তো আমি তো জিএসটি গুচ্ছের তো পেমেন্টটা দেখেছি। যদি আপনারা যদি অন্য কোনো অনলাইনে যদি আবেদন করতে গিয়ে যদি আপনারা যদি সেটা যদি না পারেন, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার সোশ্যাল মিডিয়ার কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা চাইলে আপনাদের যে আবেদন সংক্রান্ত বা আপনাদের পেমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু আমার সাথে কি সরাসরি সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।